ওম নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশল আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, অসুরগুরু শুক্র আপনাদেরই মিত্র গৃহে কুম্ভ রাশিতে প্রবেশ করবে সেকেন্ড 6 ফেব্রুয়ারি 2026 থেকে 2 মার্চ 2026 পর্যন্ত, এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই কুম্ভ রাশিটি অতিক্রান্ত করবে। তাই বিশ্বরাশি বা বিশ্বলগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনার কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। যেটি দেখুন, শুক্র আপনাদের রাশিপতি গ্রহ, সেই শুক্র আপনাদের কর্মভাবেই কুম্ভ রাশিতে রাহুযুক্ত। বুধ কয়েকদিন আগেই প্রবেশ করেছে। বুধের সঙ্গে শুক্রের সংযোগও কিন্তু শুভ, এবং ধনিষ্ঠা নক্ষত্রে প্রথমে শুক্র পার্থিব বিষয়ে দক্ষতা লাভ, ব্যবসা বা চাকুরিতে উন্নতি ঘটাবে। শতবিশা নক্ষত্রে যখন রাহু শুক্র প্রবেশ করবে, যেটা কাজকর্ম থেকে আর্থিক প্রতিষ্ঠা কিন্তু এনে দেবে, বিদ্যা অর্জনের আগ্রহ কিন্তু বাড়িয়ে তুলবে। এবং পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে যখন প্রবেশ করবে, পার্থিব জগতে চাওয়া পাওয়া অনেকটাই আপনি কিন্তু পাবেন। সাংসারিক ব্যাপারে বা অর্থনৈতিক দিক দিয়ে ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা এই জায়গায় কিন্তু প্রদান করবে শুক্র বৃহস্পতির নক্ষত্রে। রাহু এই জায়গায় আগে থেকেই কিন্তু অবস্থান করছিল যে কুম্ভ রাশিতে, এবং বুধ এবং শুক্রের যে প্রবেশ ঘটবে, যা এখানে শুক্র হচ্ছে অসুর গুরুর সঙ্গে, যেহেতু রাহু হচ্ছে শিষ্য, তাহলে শিষ্যের সঙ্গে গুরুর যেখানে মিলন ঘটবে সেটিতে কেমন ফল পেতে চলেছেন। বিশেষ করে বুধ এবং শুক্র সাধারণত এরা বুদ্ধির তীক্ষ্ণ ঘটাবেই, এবং রাহুর সংযোগে কল্পনার ছোঁয়া কিন্তু এনে দেবার ফলে আপনার ব্যক্তিত্বকে বাড়িয়ে তুলবে। ধনসম্পদ বা বিলাসিতা বাড়াবেই, সৃজনশীলতা ও আকস্মিক অর্থ লাভের সুযোগ কিন্তু এই জায়গায় প্রদান করবেই। রাহু শুক্রের মিলনে একটু বড় লোক বা ধনী লোক হওয়ার ইচ্ছা আপনার মধ্যে কিন্তু জাগবেই, যেটা শেয়ার বাজার থেকে হতে পারে, লটারি ফাটকা বা ঝুঁকিপূর্ণ বিনিয়োগের থেকে আপনি লাভের সুযোগ কিন্তু এই রাহু শুক্রের মিলনে, অর্থাৎ অসুর গুরুর সঙ্গে শিষ্যের মিলনে কিন্তু ঘটিয়ে থাকে। যাদের জন্মকালীন এই গুরু শিষ্য আপনার শুক্র এবং রাহু জন্মকালীন শুভ বলবান অবস্থান করতে হবে, এবং শুভভাবে যদি অবস্থান করে থাকে, সাধারণত সেখানে বুধের যে সংযোগে এই জায়গাটাতে বর্তমান সময়ে ক্ষেত্রে অতি শুভ ফলগুলো আপনাকে প্রদান করতে পারে রাহু শুক্র বুধ। তেমনি অন্যদিকে ব্যক্তির জীবনও কিন্তু নষ্ট হতে পারে, যেটি বিশেষ করে যাদের জন্মকালীন শুক্র বা রাহু পীড়িত ছিল বা দুর্বল ছিল। এখানে প্রেমের ক্ষেত্রে, যেহেতু শুক্র প্রেমের কারক গ্রহ, প্রেমের ক্ষেত্রে অবৈধ ব্যাপারগুলোকে জড়িয়ে দিতে পারে, প্রেমের পতন ঘটতে পারে। স্বাস্থ্য বিষয়ে, যেহেতু ষষ্ঠপতি গ্রহ আপনাদের ক্ষেত্রে শুক্র, ডায়াবেটিসের প্রবলেম, কিডনি সমস্যা বা ইউরেনাল সংক্রান্ত সমস্যায় কিছু না কিছু ভোগাতে পারে, এবং আর্থিক ক্ষেত্রে এবং কাজকর্মের ক্ষেত্রে বাধা বিঘ্ন বা সতর্কতা অবলম্বন করে চলতে পারলে আপনাদের ক্ষেত্রে ভালো। বর্তমানে 6 ফেব্রুয়ারি থেকে 11 ফেব্রুয়ারি এইখানে শুক্র আপনাদের কর্মভাবেই ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের নক্ষত্রে অবস্থান করবে। যেহেতু শুক্র আপনাদের রাশিপতি, ষষ্ঠপতি দশমভাবে অবস্থান এবং চতুর্থ ভাবের উপরে দৃষ্টি, এবং মঙ্গলও আপনাদের ঠিক ভাগ্যভাবে অবস্থান করছে, এবং সপ্তম ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের অধিপতি গ্রহ, দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি থাকবে মঙ্গলের, এবং তৃতীয় চতুর্থ ভাবের উপরে দৃষ্টি থাকবে। এবং জাতকের দেখবেন কেরিয়ার এবং ব্যবসায় অভাবনীয়ভাবে সাফল্য কিন্তু এই জায়গায় ঘটাতে পারে, এবং বিলাসিতাপূর্ণ জীবনযাপন এই জায়গায় কিন্তু করাতে পারে শুক্র মঙ্গলের সংযোগে। চাকুরিতে উন্নতির পাশাপাশি অর্থ ভাগ্য বাড়িয়ে তুলবে, এবং ব্যাংক ব্যালেন্সকেও কিন্তু বাড়িয়ে তোলার সম্ভাবনা কিন্তু এই যোগে দিতে পারে, এবং বেকারদের চাকরির যোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। এই সময় বড় সিদ্ধান্ত গ্রহণে আপনাকে কিন্তু সফলতা এই মঙ্গল এবং শুক্র মঙ্গলের নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে দিতে পারে, কারণ এখানে মঙ্গল ভাগ্যভাবে আপনাদের তুঙ্গস্থ অবস্থান করছে,
যেটি আপনি স্ত্রীর ভাগ্য, আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে। এবং 21শে ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি থেকে 21শে ফেব্রুয়ারি পর্যন্ত রাহুর নক্ষত্রে শতভিসা নক্ষত্রে শুক্র অবস্থান করবে। শুক্র এমনিতে আগে বলে গেলাম দশমভাবে অবস্থান করলো এবং রাশি এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ, এবং রাহু আপনাদের দশমভাবে অবস্থান করছে, ভাগ্যভাবের নির্দেশক এবং লাভ ভাবের উপরে দৃষ্টি, এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি, অর্থ ভাবের উপরে, এবং আপনাদের ঠিক চতুর্থ ভাবের উপরে দৃষ্টি, ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি। এই জায়গাগুলো প্রদান করার কারণে দেখবেন কর্ম লাভের যোগ কিন্তু শুক্র রাহুর সংযোগে কিন্তু ঘটাতে পারে। রাশিপতির সঙ্গে যখনই রাহুর সংযোগ ঘটছে, 2-6-10 স্ট্রং কানেকশন, বৃহস্পতি দ্বিতীয়ভাবে অবস্থান করায় কর্মভাবের উপরে দৃষ্টি প্রদান করছে, যেটি কর্মলাভের যোগের সম্ভাবনা কিন্তু থাকছে। আর্থিক উন্নতি, ব্যবসা বাণিজ্যে সফলতা, সামাজিক ক্ষেত্রে আপনি মর্যাদা লাভ ঘটতে পারে, কাজকর্মের তৎপরতা বৃদ্ধি ঘটবে, প্রতিযোগিতামূলক পরীক্ষায় থাকলে সাফল্য এনে দেবে, বড় ভাইয়ের থেকে আপনি কোনো না কোনো সাহায্য লাভ আপনার ঘটার সম্ভাবনা কিন্তু প্রদান করতে পারে। 22শে ফেব্রুয়ারি থেকে 3 মার্চ পর্যন্ত বিশেষ করে বৃহস্পতি নক্ষত্রে অবস্থান করবে, এবং শুক্র এবং বৃহস্পতি সাধারণত নৈসর্গিক শুভকারক গ্রহ। এখানে দশমভাবে শুক্র অবস্থান করলো রাশি এবং ষষ্ঠ ভাব। বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে অর্থভাবে অবস্থান করলো, অষ্টম এবং একাদশ ভাবেরও নির্দেশক, এবং বিশেষ করে চতুর্থভাবে শুক্রের দৃষ্টি, রাহুর দৃষ্টি থাকছে, বৃহস্পতির দৃষ্টি থাকছে আপনাদের ঠিক ষষ্ঠ ভাবের উপরে এবং অষ্টম ভাবের উপরে এবং কর্মভাবের উপরে, যেটি শুক্র বুধ এবং রাহুর সংযোগে। বেকারদের চাকরির যোগটাকে এই জায়গায় কিন্তু বৃহস্পতি বা রাহু এরা কিন্তু ঘটাতে পারে। কাজকর্মের তৎপরতা আপনাকে অতি অবশ্যই বাড়িয়ে তুলবে, এবং প্রতিযোগিতা যদি কিছু থেকে থাকে সেই জায়গায় সাফল্য লাভ এনে দেবে। অকস্মাৎ প্রাপ্তির যোগ, এই যে অষ্টম ভাবের সঙ্গে অকস্মাৎ লাভটা অষ্টমভাবে অবস্থান করছে, যেহেতু অবস্থান বলেই নির্দেশক হয়ে গেছে, যেহেতু বৃহস্পতি অর্থভাবে বসে, অনেকের ক্ষেত্রে অকস্মাৎ কিছু না কিছু প্রাপ্তির যোগ নিয়ে আসতে পারে। আর্থিক উন্নতি আপনাদের ঘটবেই, বিলাস বহুল জীবনযাপন কিন্তু আপনাকে করাবেই, পার্থিব জগতে সুখ শান্তি প্রদান করবে। তবে জন্মকালীন যার নক্ষত্রে শুক্র অবস্থান করবে সেই নক্ষত্রের অধিপতি গ্রহ, যেমন এখানে ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি গ্রহ মঙ্গল, এবং শতভিসা নক্ষত্রের অধিপতি গ্রহ রাহু, এবং পূর্বভাদ্রপদ নক্ষত্রের অধিপতি গ্রহ বৃহস্পতি। এরাকে জন্মকালীন শুক্র এবং এই গ্রহগুলোকে শুভ বলবান যদি অবস্থান করে থাকে, বর্তমান সময়ে আপনার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো লাভ ঘটার সম্ভাবনা থাকছে। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, এগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি আদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরে ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।